ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশান, বনানী, উত্তরা বসুন্ধরার মতো অভিজাত এলাকাসহ আরও কিছু এলাকা নিয়ে গঠিত একটি এরিয়া। সাবেক স্বৈরশাসনের আমলে একটি দীর্ঘ সময় যেখানের মেয়র ছিলেন এক ঠান্ডা মাথার লোক আতিকুর রহমান। ফ্যাসিস্ট সরকারের পতনের আগে গণমাধ্যমে যিনি নিজের একটি ক্লিন ইমেজ বজায় রাখতে পারলেও সরকারের পতনে একে একে বের হতে শুরু হয় সাদা মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার হরেক রকম লুটপাটের কাহিনী। সরকারের পতনে জনসম্মুখে প্রকাশ হয়েছে মেয়র আতিকের হাতে গড়া পরিবার চক্র। তাপমাত্রা কমানোর জন্য কাজ করানোর কথা বলে নিজ মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া থেকে 2022 সালে নিজ ভাতিজা ইমরান আহমেদকে কোনো প্রকারের যোগ্যতা না থাকা সত্ত্বেও ডিএনসিসির উপদেষ্টা পদে নিয়োগ দেয়া এবং সিটি কর্পোরেশনের সকল ব্যবসা আপন ভাগিনা তৌফিকের দ্বারা নিয়ন্ত্রণ করানো প্রমাণ করে সরকার প্রদত্ত ক্ষমতা বলে একটি পরিবার চক্র কায়েম করে মেয়র আতিক গড়ে তুলেছিলেন দুর্নীতিতে ভরা একটি নিরাপদ নেটওয়ার্ক। যে নেটওয়ার্কের দ্বারা আপন স্বজনদের প্রতিষ্ঠানকে দিয়েছেন লাখ লাখ টাকার টেন্ডার। পরিচ্ছন্ন কাজে সাড়া ফেলা বিডি ক্লিন নামের স্বেচ্ছাসেবী সংগঠনটিও মূলত ছিল সাবেক মেয়র আতিকের সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী ফরিদ উদ্দিনের। সাবেক মেয়র আতিক এই সংগঠনকে একাধিকবার আর্থিক অনুদান দিলেও অনুদানের কাগজপত্র বর্তমানে খুঁজে পাচ্ছে না সংশ্লিষ্ট কর্মকর্তারা। 2022-23 সালের অর্থ বছরে বস্তি উন্নয়ন বিভাগের 2.5 কোটি টাকা আত্মসাৎ, 2022 সালের 15 আগস্টে শেখ হাসিনার বনানী কবরস্থানে আগমন উপলক্ষে 50 লাখ টাকা, একই বছরের শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে 10 লাখ টাকা, 3 নভেম্বর জেল হত্যা দিবসেও সাবেক প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে 10 লাখ টাকা, বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে 40 লাখ টাকা খরচ করা হয়। মাত্রাতিরিক্ত এসব খরচ শুধু এ কয়টি কাজেই হয়নি, আরও অনেক কাজে এভাবেই মাত্রাতিরিক্ত খরচ করা হয় সাবেক মেয়র আতিকের আমলে। মাত্রাতিরিক্ত খরচ আর অব্যাহত লুটপাটের বিরুদ্ধে কথা বলায় সৎ কর্মকর্তাদের হতে হয়েছে বদলির শিকার। গত 5 আগস্ট সরকারের পতনের পর সরকারের অনেক নেতা ও সরকারের অনুগত অনেক আমলারা পালিয়ে গেলেও সাবেক মেয়র আতিক পালিয়ে না গিয়ে নগর ভবন থেকে নিজ অনুগত কর্মকর্তাদের মাধ্যমে গায়েব করান নিজ অপকর্মের অনেক নথিপত্র। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি মেয়র আতিকের। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গত 19 আগস্ট মেয়র আতিককে অপসারণ করা হলে ক্ষমতা হারান মেয়র আতিক। সেই সাথে অবসান হয় একটি দুর্নীতিবাজ পরিবার চক্রের। ডেস্ক রিপোর্ট, ইন্তেসার হাবিব, নিউজ নেস্ট।